আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার সবাই মোটামুটি সুস্থ আছি, ভালো আছি। তো আবার আসলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে। ভালো লাগে খুব। ঘরে আছি। নতুন করে একটা ব্লগ শুরু করার জন্য আবার একটু চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি ভালোবাসেন, হয়তো চেষ্টা করব প্রতিদিন ব্লগ করার জন্য। তো এটা একটা সাধারণ গাছ, মানি প্ল্যান্ট বলি অথবা টাকার গাছ, যেটাই হোক। খুবই সাধারণ, কিন্তু এটার যে সুন্দর চোখ দিয়ে দেখলে এটা যে কত একটা অসাধারণ গাছ। মানি প্ল্যান্ট খুব সাধারণ হলো, এটা খুবই অসাধারণ, দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে, চোখের শান্তি আসে। ঘরের এক কোণে থাকলে, বারান্দার এক কোণে থাকলে খুব ভালো লাগে। খুব সামান্য যত্নেই কিন্তু এটা বেড়ে ওঠে, তাই এটাকে আমি সাধারণই বলবো। ঠিক তেমনই এই মানি প্ল্যান্ট গাছটার মতোই আমার মনে হয় যে আমাদের লাইফ বা আমাদের জীবন যদি আমরা খুব সাধারণভাবে নিতে চাই, সাধারণভাবে নেই, অর্থাৎ জীবনকে যদি আমরা জটিলভাবে না নিতে চাই, না নিই, জীবনের সমস্ত চাওয়াগুলিকে যদি আমরা নমনীয়ভাবে দেখি, পাওয়াগুলিকে খুব উচ্ছ্বসিতভাবে দেখি, ব্যর্থতাকে মেনে নেওয়ার চেষ্টা করি, তারপরে থাকে না জীবনের সকল আয়োজন, ওগুলোকে আমরা আসলে জটিলভাবে যদি না দেখি না, জীবন তো আমাদের একটাই, তাই না? একটা জীবনে জটিলভাবে না দেখে, জটিল করে না দেখে জীবনের কাছ থেকে পিছায়া যাওয়ার থেকে আমার মনে হয় জীবনের ভিতরের থেকেই সাধারণভাবে সমস্ত চিন্তাভাবনাগুলি করে জীবনটাকে উপভোগ করাটাই আমার মনে হয় খুব, আমার কাছে মনে হয় যেন ঠিক। আমিও সেভাবেই ভাবি। আসলে ছোটই তো জীবন। মনে হয় জীবন যে ১ বছর বাঁচে বা ১০ বছর বাঁচে, তার কাছেও জীবনের ব্যাপ্তি যতটুকু, আমার মনে হয় যে দীর্ঘদিন বেঁচে থাকলেও তার জীবনের ব্যাপ্তিটাও ততটুকুই। কারণ আর এই জীবনটাকে কঠিনভাবে নিয়ে জটিল করার আমি at least পক্ষপাতী না। আমি একটু আমি চাই সবাই সহজভাবে জীবনটাকে নিয়ে সবাই জীবনটাকে উপভোগ করেন। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার মনে হয় আমরা এই সুন্দর যতটুকুই পৃথিবীতে আছি সেই জীবনটাকে উপভোগ করি। একে অন্যের কাজে লাগি, একে অন্যের জন্য ভাবি, বিশেষ করে পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আমরা আমি পার্সোনালি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমি হয়তো অতটা বিস্তরভাবে ভাবতে পারি না। কিন্তু আমার মন কাঁদে। আমার মন চায় সবকিছু সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে গোছাক। কোথাও কোনো অসঙ্গতি দেখলে মনটা খুব কাঁদে, যেখানে আমার আসলে কিছুই করার থাকে না। কিন্তু ওই সামান্য কঠিন এবং ওই বিষয়গুলা দীর্ঘদিন আমার মনের মধ্যে আসা যাওয়া করতে থাকে। যতদিন না আরেকটা টপিক আমার কাছে ঢোকে, ততদিন ওই আমার সমাজ বা পরিবার বা দেশ যেখানে যাই ঘটুক না কেন, ওই বিষয়গুলি আমাকে খুব পোড়ায়। আমি চেষ্টা করি নিজের মধ্যে নিজেকে থাকতে, নিজেকে গুছিয়ে চলতে, এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ। আল্লাহর অশেষ রহমত আমার সঙ্গে আছে। আমি আপনাদের খুবই ক্ষুদ্র একজন মানুষ, ব্লগিং শুরু করেছি। আমি কিছুই জানি না, কিছুই পারি না। ঘরোয়াভাবে একটু কথা বলার চেষ্টা করছি। ভালো লাগার তেমন কোনো কারণই নেই। কারণ আমি কিছুই বলতেও পারছি না। আমার দর্শক বন্ধুদের ভালো লাগবে সেটাও আমি খুব একটা আশা করছি না। তারপরেও যদি কারো ভালো লাগে, কারণ আপনাদের ভালো লাগলে আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন বা শেয়ার করেন, তাহলে হয়তো মনে হবে যে আমি আরেকদিন আরেকটা কথা বলি। এটাই আরকি। তো ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আরেক সময় কথা হবে। খোদা হাফেজ।